ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আসলে কবরস্থানের গুরুত্বের কারণে কবরস্থানের পাশে নামাজ পড়িনি, বরং আমি সালাত আদায় করেছি। এই জন্য কবরস্থানের দিকে তাকানোর পরে আমার মনে হয়েছে কবরে থাকা সেই লোকগুলো হয়তো আফসোস করছে। কবরে থাকা একটি রাত এমনও পাওয়া যায় যে কবরের বাসী অনেকেই আফসোস করবে, আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় ফিরে যাওয়ার একটু সুযোগ করে দাও। আমি যদি আবার ফিরে যেতাম, একদম তোমার পথে চলতাম, তোমার বিপক্ষ পথে এক মুহূর্তের জন্য যেতাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আফসোস হচ্ছে যে কবরের লোকগুলো হাজার চেষ্টা করলেও তো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তারা পাবে না, কিন্তু আমি যে চাইলেই 2 রাকাত পড়তে পারি, তাহলে আমি কোন আশায় বসে থাকবো? এই কথা মনে করে আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন মেহেরবানি করে অধ্যকার এই জোরবাড়িয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, উস্তাজুল উলামা আশ-শাইখ আব্দুল্লাহ বিন সুরুজ আকরামাহুল্লাহ, উপস্থিত মোহতারাম সম্মানিত সহসভাপতি জনাব শেখ ইদ্রিস আলী হাফিজাহুল্লাহ, উপস্থিত প্রধান অতিথি জনাব খলিলুর রহমান মেম্বার সাহেব বারাকাল্লাহু ফি, উপস্থিত মোহতারাম সম্মানিত ওলামা ইকরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন দিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আমাদের সকলেরই প্রায় মুখস্থ এবং জানাশোনা একটি সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটির মধ্যে 3টি আয়াত, 14টি শব্দ, 70টি অক্ষর রয়েছে। সূরাটি মক্কায় নাজিল হয়েছে, মাক্কি। ইমাম শাফি রহিমাহুল্লাহর একটি মত রয়েছে, তিনি বলেন একজন মানুষের জীবন পরিবর্তন করার জন্য শুধুমাত্র সূরা আসর বুঝে পড়লেই তার জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার। খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু ডিস্টার্ব হচ্ছে, সেটা হলো মাইকটা এভাবে ঘুরাইয়া দিলে ভালো হতো, কিন্তু সিস্টেমটা নাই, কারণ একটু উঁচু, এটার কারণে চোখে বাধা পড়তেছে। মানে থাকার কথা এইভাবে, এখন একটু নিচে হয়ে গেছে। আমি ডানে বামে গিয়ে কথা বলার চেষ্টা করব, বক্তার চেহারা দেখা না গেলে কথা বুঝতে সমস্যা হয়। কোরআন মাজিদের সূরা আসর, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন। আমার দিকে তাকান একটু, সময়ের কসম করেছেন। সূরাটার তাফসীর আপনি অনেকেই শুনেছেন, আমি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমেই কসম করেছেন সময়ের। কেন সময়ের কসম করেছেন? ইবনুল বার রাহিমাহুল্লাহ তিনি জামিউল ইলমি ওয়া বায়ানিহি কিতাবে উল্লেখ করেছেন, আল ওয়াক্তু কাসাইফ ফাইন তাকতাহু ফাইল্লাম তাকতাহু ফাইন্নাহু ইয়াকতাউক বা ফাইন্নাহু কাতাআকা। ইবনুল বার রাহিমাহুল্লাহ বলেন সময় হচ্ছে তরবারির মতো, যদি তুমি তাকে কাটতে না পারো তাহলে তোমাকে সে কেটে ফেলবে। বর্তমান সমাজে সবচেয়ে বেশি গুরুত্বহীন হচ্ছে আমাদের কাছে সময়। সবচেয়ে বেশি সময় নষ্ট করে যেই জাতি, বেয়াদবি মাফ করবেন, সেই জাতি হচ্ছে আমাদের মা আর বোনেরা। আমাদের মা বোনেরা সবচেয়ে বেশি সময় নষ্ট করে গল্প গুজব, উকুন বাছা, এই বাছা সেই করা, অমুক তমুক নিয়ে গীবতে লিপ্ত হওয়া, সমালোচনায় লিপ্ত হতে হতে সময়গুলোকে একেবারেই নষ্ট করে ফেলছে, ঠিক কিনা? সময়ের গুরুত্ব এত অপরিসীম, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার এক সফর সঙ্গী কাফেলা সহ তিনি সফরে যাচ্ছেন। একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সমস্ত কাফেলাকে দাঁড় করালেন।
দীর্ঘ সময়, কিছুক্ষণ সময় ধরে তিনি কবরস্থানের দিকে তাকিয়ে থাকলেন। কবরের দিকে তাকিয়ে কবরস্থান থেকে একটু সরে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, চোখের পানিতে বুক ভাসিয়ে দিলেন। একজন সাহস করে প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনাকে তো আর কোনোদিন কোনো কবরস্থানে গিয়ে এইভাবে করতে দেখি নাই যে আপনি কবরস্থানের দিকে তাকিয়ে থেকে এরপরে আবার 2 রাকাত নামাজ পড়লেন। এই কবরস্থানের কি আলাদা কোনো গুরুত্ব আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আসলে কবরস্থানের গুরুত্বের কারণে কবরস্থানের পাশে নামাজ পড়িনি, বরং আমি সালাত আদায় করেছি। এই জন্য কবরস্থানের দিকে তাকানোর পরে আমার মনে হয়েছে কবরে থাকা সেই লোকগুলো হয়তো আফসোস করছে। কবরে থাকা একটি রাত এমনও পাওয়া যায় যে কবরের বাসী অনেকেই আফসোস করবে, আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় ফিরে যাওয়ার একটু সুযোগ করে দাও। আমি যদি আবার ফিরে যেতাম, একদম তোমার পথে চলতাম, তোমার বিপক্ষ পথে এক মুহূর্তের জন্য যেতাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আফসোস হচ্ছে যে কবরের লোকগুলো হাজার চেষ্টা করলেও তো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তারা পাবে না। কিন্তু আমি যে চাইলেই 2 রাকাত পড়তে পারি, তাহলে আমি কোন আশায় বসে থাকবো? এই কথা মনে করে আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সময়কে গুরুত্ব দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সুনানে তিরমিজিতে আছে, হাদিস মিশকাতে আছে, হাদিস আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের মাঠে কোন ব্যক্তি তার পা এক চুল পরিমাণ সরাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহর সামনে হিসাব দিবে যে তার জীবনের সময়গুলোকে সে কোন কাজে ব্যয় করেছে। সময় পেলে আপনি গেমস দিয়ে বসছেন। এখন এই যে মোবাইলে গেমস খেলা, এটা একটা আধুনিক জুয়া। আধুনিক জুয়া। যদি আগে মুরব্বীরা দেখতো যে কোনো ছেলেরা বা কেউ মিলে, মেম্বার সাহেবরা যদি দেখতেন বা আলেম ওলামারা যদি দেখতেন যে কোনো কোথাও বসে তাস খেলছে, মুনাজাত পার্টি, একসাথে বসে তাস খেললেই মুরব্বীরা দৌড়ানি দিত অথবা তাদেরকে ধাওয়া করত, মেম্বার চেয়ারম্যানরা ধাওয়া করত। এখন আর কেউ ধাওয়া করে না, কারণ এখন জুয়া ওই রকম ঘরের চিপায় চাপায় খেলা লাগে না। বাপের পাশে বসে ছেলে জুয়া খেলে, ভাইয়ের পাশে ভাই জুয়া খেলে, মানুষের সামনে জুয়া খেলে। সেই জুয়া হলো আধুনিক জুয়া, মোবাইলের মাধ্যমে আর গেমসের মাধ্যমে। ঠিক কিনা? আপনার খেলা চলছে বিদেশে, সে বাসায় বসে তার বাবার পাশে বসে সে জুয়া খেলছে। কিভাবে? বলছে এই ওভারে যদি উইকেট পড়ে তাহলে এত টাকা দিবি, আর না পড়লে আমি দিব। ছক্কা মারতে পারলে এত, না মারতে পারলে এত। এই যে তুমি বাজি ধরলা, এটাও একটা জুয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাহ, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 1, মুদমিনুল খামর, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে। 2, আকুল লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। আর 3, কম্মার, যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে। ওই সমস্ত ব্যক্তি তওবা না করলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ঠিক কিনা? এজন্য সময়গুলোকে নষ্ট করার জন্য শয়তান কত ধরনের ষড়যন্ত্র করেছে। আপনার সময় কোথায় যাচ্ছে একটু নিজের বিবেককে প্রশ্ন করার চেষ্টা করবেন। কত গুরুত্বহীন মনে করছি, আল্লাহু আকবার। অথচ পূর্বের যুগের আলেমদের ইতিহাস খুঁজে দেখেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শুধুমাত্র 57 বছর জীবিত ছিলেন। এই এক ব্যক্তি 57 বছর বয়সে তার কিতাব লেখার সংখ্যা প্রায় 500। কত? প্রায় 500 কিতাব। ছোট ছোট সহিহ আকারে যদি আলাদা করা হয় 500 সংখ্যা তার পাওয়া যাবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ মাত্র 40 বছর জীবিত ছিলেন। এই 40 বছর বয়সে তিনি যেই পরিমাণ কিতাব লিখেছেন, আমরা 100 বছর পরেও শেষ করতে পারবো না। এই পরিমাণ কিতাব তারা লিখেছেন। সময়কে যে কি পরিমাণ গুরুত্ব দিতেন, সুবহানাল্লাহ। সিয়ারুম মিন আলামিন নুবালার মধ্যে পড়েছিলাম একজন ইতিহাসবিদের কাহিনী। তিনি 30 বছর পর্যন্ত বোনকে বলেছেন, বোন তুমি আমাকে খাওয়াইয়া দিবা। নিজের হাতে 30 বছর খায় নাই, কারণ হাত দিয়ে খেতে গেলে সময় যাবে। তিনি কিতাব লিখতেন, বোনকে বলতেন তুমি খাওয়াইয়া দাও, বোন খাওয়াইয়া দিত, আর নিজে কিতাব লিখতেন। এইভাবে সময় তারা বাঁচিয়েছেন। আর আমাদের কাছে সময়ের কোনো গুরুত্ব নাই। কাজ নেই তো, আজকে সময় আছে তো কি করতে হবে?
চল আমরা একটু ঘুরতে যাই, চল আমরা একটু খেলতে যাই। স্বামী স্ত্রী একসাথে বসে রাতের বেলা সময় কাটায় কেমনি? ছবি দেখে, সিনেমা দেখে, নাচ দেখে, নাটক দেখে, গেমস খেলে স্বামী স্ত্রী সময় কাটায়। আহারে ভাই, কবরে গেলে শুধু আফসোস করবেন, কিয়ামতের মাঠে শুধু আফসোস করবে যে সময়গুলোকে কেন নষ্ট করলাম। সময় থাকলে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়েন। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান রাহিমাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন। কোন ব্যক্তি? কাওমা মিনাল লাইল, রাতে যে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়ায়। যেই স্বামী নিজে তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়, ফাসাল্লাহ, নিজে নামাজ আদায় করে, নিজে সালাত আদায় করে, ওয়াইকাযা আহলাহু, নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগাতে যায়। ফা ইন আবাদ, স্ত্রী যদি ঘুম থেকে জাগ্রত হতে না চায়, ফা নাদাহা ফি ওয়াজহিহাল মাআ, স্ত্রীর মুখের উপরে আলতো পানি ছিটিয়ে দিয়ে যেই স্বামী স্ত্রীকে তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য জাগ্রত করে, আল্লাহ রাসূল সেই স্বামীর জন্য স্পেশাল রহমতের দোয়া করেছেন। আবার অপরদিকে রাহিমাল্লাহু ইমরাআতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওই স্ত্রীর জন্য যে স্ত্রী রাতে ফাসাল্লা কামাত মিনাল লাইল, রাতে জাগ্রত হয় তাহাজ্জুদ পড়তে, ফাসাল্লাত, নিজে তাহাজ্জুদ পড়ে, ওয়া আইকাযাত যাওজাহা, এবং তার স্বামীকে জাগাতে যায়। স্বামী যদি জাগ্রত হতে না চায়, ফানাদাহা, ফা ইন আবা, যদি জাগ্রত হতে না চায়, ফানাদাহা ফি ওয়াজহিহিল মাআ, স্বামীর মুখের উপরে হালকা পানি ছিটিয়ে আদর করে যে স্ত্রী নিজে তাহাজ্জুদ পড়ে, স্বামীকে তাহাজ্জুদের জন্য জাগ্রত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বামী আর স্ত্রীর জন্য দোয়া করেছেন। আল্লাহর নবীর দোয়া যেই সংসারে থাকবে, যেই স্বামী স্ত্রী আল্লাহর নবীর দোয়া পাবে, ওই সংসার কখনো অসুখী হতে পারে না। সেই সংসার সুখ আর শান্তিতে ভরপুর হয়ে থাকবে। এখন ঘরে ঘরে অশান্তি, ঠিক না? আগের তুলনায় আমাকে বলেন তো, আগের তুলনায় সংসারে শান্তি কমেছে না বেড়েছে? শান্তি বেড়েছে। ঘরে শান্তি নাই, বিশ্বাস করেন। এই মোবাইল যদি আপনাকে দেই, সিম চেঞ্জ করতে করতে প্রায় 4 নাম্বারটা চালাচ্ছি। এত মাসআলা, এত হোয়াটসঅ্যাপে মেসেজ, অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আপনাদের সাহেবকে জিজ্ঞেস করেন, জীবনে সবচেয়ে বেশি মাসআলা আসে তালাকের মাসআলা। বিয়ে করেছে কয়দিন? 1 মাস, দিয়ে দিছি হুজুর। কয়দিন? 2 মাস, দিয়ে দিছি হুজুর তালাক। ঘটনা কি? হুজুর শান্তি নেই, ঘরে টাকা আছে, পয়সা আছে, সব আছে, সুন্দর স্ত্রী আছে, কিন্তু শান্তি নেই। শান্তি থাকবে কি করে? আপনার ঘরে আল্লাহর রহমত আর বরকত নাই। যেই ঘরে ছবি সিনেমা চলে, যেই ঘরে স্বামী স্ত্রী বেয়াদবি মাফ করবে না, একসাথে বসে উলঙ্গ পর্নোগ্রাফি ছবি দেখে, সেই ঘরে শান্তি থাকবে কি করে? আপনার সময় তো নষ্ট হয় দুনিয়ার সব খারাপ কাজগুলোতে। ভালো কাজে নিজের সময়টাকে ব্যয় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অর্জন করার চেষ্টা করেন। সময় পেলে স্বামী স্ত্রী নামাজে দাঁড়ায় যান। বিশ্বাস করেন, আপনারা উলঙ্গ ছবি দেখে যেই পরিমাণ মজা পান, নাটক নাচ গান দেখে স্বামী স্ত্রী সহ একসাথে যেই মজা পান, ওয়াল্লাহি বলছি, আমরা একসাথে স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজে তার চাইতে বেশি মজা পাই। ওয়াল্লাহি বলছি। আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে যখন স্বামী সামনে পিছনে নামাজ, স্ত্রী সহ একসাথে নামাজ পড়ে, দোয়া করার সময় যখন স্বামী স্ত্রী একসাথে দোয়া করে, একসাথে যখন জিকির আজকার করে, একসাথে বসে যখন তিলাওয়াত করে, ওয়াল্লাহি বলছি, সারা দুনিয়ার সুখ আর শান্তি ইবাদতের মধ্যে পাওয়া যায়। আপনি ট্রাই করে দেখেন। আপনার কাছে এখন মনে হয় যে একটু উলঙ্গ বেয়াদবি মাফ করবেন, ছবি সিনেমা দেখলে আপনি মজা পাচ্ছেন, আপনার অন্তরটা নষ্ট হয়ে গেছে। আসলে ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অন্তর যদি ভালো কাজ করার পরে অন্তরে ভালো লাগে, তাহলে তুমি ইমানদার। আর খারাপ কাজ করার পরে যদি খারাপ লাগে, তাহলে ইমানদার। খারাপ কাজ করার পরে যদি খারাপ না লাগে, তাহলে তোমার ইমানের পরীক্ষা করা দরকার। ওয়াল্লাহ বলতে চাচ্ছিলাম, সময়ের কসম, পরে গুরুত্বপূর্ণ কথা আছে, এই জন্য আমি সংক্ষেপে বলে যাচ্ছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে নিমজ্জিত। সবচেয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে মানব জাতি। বলছেন যে সেই ক্ষতি থেকে বাঁচতে হলে কি করতে হবে? 4টা কাজের কথা বলেছেন। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। 1 নাম্বার শর্ত হচ্ছে কি? দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচার জন্য 1 নাম্বার শর্ত কি? ঈমান থাকা। ঈমান। ভাই, কলিজার কিছু দুঃখের কথা আপনাদের সামনে বলতে চাই।
আপনি তো রাতের বেলা ঘুমিয়ে যান, রাতে আপনার ঘুম চলে আসে। ওয়াল্লাহি মাঝে মাঝে রাতে আমরা ঘুমাতে পারি না, কারণ আমরা আকাশ অন্ধকার দেখতে পাচ্ছি। এই জাতির উপরে কি পরিমাণ ষড়যন্ত্র চলছে আপনি কল্পনাও করতে পারবেন না। সবচেয়ে বড় চোর হচ্ছে ইমানের চোর, সবচেয়ে বড় ডাকাত হচ্ছে ইমানের ডাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে ইমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ইমানদার থাকবে তো সকালে কাফের হবে। সেই যুগ আসবে না, এসেছে। সেই যুগ চলছে, সেই যুগ। বেশি দূরে যেতে হবে না। আপনারা তো হয়তো গ্রামের মানুষ, অতটুকু পর্যন্ত খবর রাখেন না, কিন্তু আমরা তো মানে বিশ্বের খবরগুলো দেখে বড় অবাক হয়ে যাই। আর বিশ্বের অন্য রাষ্ট্রের কথা বাদ দিলাম, আমাদের দেশের যেই পরিমাণ ষড়যন্ত্র চলছে ঈমান হরণ করার, আপনি কল্পনাও করতে পারবেন না। ট্রান্সজেন্ডার ফিতনা, ট্রান্সজেন্ডার বুঝেন? বিভিন্নভাবে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করার সুগভীর ষড়যন্ত্র চলছে। ও ভাই, গত শিক্ষা সিলেবাসের ইতিহাস আপনারা জানেন। আল্লাহু আকবার। একটা ছেলে মেয়ে হবে মন চাইলে, মেয়ে মন চাইলে ছেলে হবে, ছেলে মন চাইলে মেয়ে হবে, মেয়ে মন চাইলে ছেলে হবে। শরীফ থেকে শরীফা, শুনেছেন না? তার মানে একটা ছেলে মনে চাইলে মেয়ে সাজবে, একটা মেয়ে মন চাইলে ছেলের মতো সাজগুজ করবে। আপনি যদি এই বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনাকে বলবে যে আপনি স্বাধীনতা বিরোধী। কারণ একটা ছেলে মন চাইলে মেয়ে হবে, মেয়ে মন চাইলে ছেলে হবে, এটা তার স্বাধীনতা, বাধা দেওয়ার কিচ্ছু নাই। এর নাম নাকি স্বাধীনতা? এর নাম স্বাধীনতা নয়, এর নাম নোংরামি, এর নাম বেহায়াপনা, এর নাম হচ্ছে লজ্জাহীনতা। ঠিক কিনা? খালি করে মুসলমান যদি বলে যে একটা ছেলে মন চাইলে মেয়ে হবে, মেয়ে মন চাইলে ছেলে হবে, অসুবিধা কি? এই অসুবিধা নাই বললেই তার ঈমানটা ভেঙে চুরমার হয়ে যাবে। বেশি কিছু লাগবে না তো। এটা স্বাধীনতা? এটা কি স্বাধীনতা? এক চোর, কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মধ্যে একটু রসকস দিতে হবে, নাহলে আমি ওয়াজ করবো, আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এই জন্য একটু ঘুমটা দূর করতে হবে। আপনার চোর মসজিদে লাইট চুরি করে নিয়ে যাচ্ছে, লাইট। মুয়াজ্জিন সাহেব দেখছে, দেখে চোরকে ডেকে বলছে, আইয়ুহা সারিক কিফ, চোর দাঁড়াও তো, আনতা তাসরিক মিন বাইতিল্লাহ, আল্লাহর ঘর থেকে তুমি চুরি করছো, এত বড় চোর তুমি? চোরা বলছে, লাস্তু বি সারিক, আমি চোর নই, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি চুরি করছি না। কিসের চুরি নিয়া? আনা আব্দুল্লাহ ওয়া হাযা বাইতুল্লাহ, এটা মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আর আমি হলাম আল্লাহর বান্দা। মানে আল্লাহর ঘরে আল্লাহর বান্দা এসেছে, ওয়াল মিসবাহু মিসবাহুল্লাহ, আর বাতিও আল্লাহর বাতি। আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা আল্লাহর বাতি নিয়ে যাচ্ছে, এটা চুরির কি আছে? যুক্তি দেখছেন? কয় আল্লাহর ঘর আর আমি আল্লাহর লোক, আর বাতিও তো আল্লাহর বাতি, আল্লাহর ঘর থেকে আল্লাহর বাতি নিব না রাখবো সেটা আমার ব্যাপার। নিচ্ছি, আবার মনে চাইলে দিয়ে যাবো, আবার মনে চাইলে নিব, বেটা আমি তো আল্লাহর লোক, এটা আমার স্বাধীনতা। মুয়াজ্জিন বলল, বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বের হয়ে একটা লাঠি নিয়ে আসছি, লাঠি নিয়ে আইসা কয় যে, আপনি যে ব্যাখ্যা দিয়েছেন আমার ব্যাখ্যাটা একটু শুনেন। সেটা হলো, আনতা আব্দুল্লাহ ওয়া আনা আব্দুল্লাহ, আপনি আল্লাহর বান্দা, আমিও কিন্তু আল্লাহর বান্দা। ওয়া হাযা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। আপনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, দুইজনই আল্লাহর ঘরে আছি। ওয়াল মিসবাহু মিসবাহুল্লাহ, আপনি বলেছেন বাতি আল্লাহর বাতি, আমি যে বাহির থেকে লাঠি আনছি, ওয়াল আসা আসাল্লাহ, লাঠিও কিন্তু আল্লাহর লাঠি। আপনি আল্লাহর ঘর থেকে আল্লাহর বাতি নিয়ে যাচ্ছেন, এটা আপনার স্বাধীনতা যদি থাকে, তো আমিও আল্লাহর লাঠি দিয়া ওয়াদ-দারবু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এমন মাইর দিব, আপনার যদি চুরি করার স্বাধীনতা থাকে, আমার মাইর দেওয়ারও স্বাধীনতা থাকে। ঠিক কিনা? কাজেই প্রিয় বন্ধুরা আমার, দিল দিয়ে কথাগুলো বলতে হবে। বর্তমান জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের ঈমান নিয়ে টিকে থাকা। এমন সুকৌশলে আপনার ঈমান নিয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। ওই সমতা বিধান, সমতা বিধান কি? সবার জন্য সমান অধিকার। তার মানে আপনার ছেলেটা যদি বলে যে আমি মেয়ে হয়ে যাব, তো তার একটা সমান অধিকার থাকবে, আপনি কিছু বলতে পারবেন না। ইসলাম কি বলে যে আপনি আপনার ছেলেটা মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, আর আপনি চুপ থাকবেন? এই সুযোগ কি ইসলামে আছে? নাই। এই জন্য দেশে একটা পরিবর্তন হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ আপ্রাণ চেষ্টা করছি
দেশে আরেকটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হলো স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর কোরআন আর ইসলামের শিক্ষা বাধ্যতামূলক করা। না হয় জালেমদের হাত থেকে রক্ষার কোনো সুযোগ নেই। যুগ যুগ ধরে জালেম ছিল, জালেম আসবে, আসতেই থাকবে যতদিন না পর্যন্ত ইসলাম বাস্তবায়ন হবে, কোরআন সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন হবে, ততদিন জুলুম থেকে বাঁচার সুযোগ নেই। আপনার আল জাজিরা এক জালেমের প্রতিবেদন বের করেছে। আল জাজিরা খুলে আপনি ইন্টারনেটে গেলেই দেখবেন, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা? 360টা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। আর এই বাড়ি কেনার পিছনে খরচ করেছে 4000 কোটি টাকা। এবং শুধু যুক্তরাষ্ট্রে নেওয়ার বিশ্বের অন্যান্য রাষ্ট্রে কি পরিমাণ সম্পদ কিনেছে, বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। এক জোড়া জুতা বানাতে তার সময় লাগতো 4 মাস। কুমিরের চামড়ার, উট পাখির চামড়া দিয়ে তার জুতা বানানো হতো। এইভাবে খোঁজ দিলে দেখা যাবে এদেশের মাটি থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করেছে। যদি ওই অর্থ সম্পদ আর টাকা পয়সা আমাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলে এই দেশকে নতুন করে কয়েকবার সাজানো সম্ভব হবে। কারণ আমাদের স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা জানে না একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রীর আদর্শ কি হওয়া উচিত আমাদের সন্তানরা জানে না। এই জন্য ঈমান কাকে বলে, নেক আমল কাকে বলে, ওয়ামিলুস সালিহাত নেক আমল কাকে বলে, এই শিক্ষা আমাদের সন্তানদের জন্য বাধ্যতামূলক করা উচিত। ওরা জানে না নবীর ইতিহাস, ওরা জানে না সাহাবায়ে কেরামের ইতিহাস, ওরা জানে না একজন আদর্শবান এমপি মন্ত্রীর আদর্শ কি হওয়া উচিত। ওদের ধারণা নাই, ওদের ইমানের সম্পর্কে কোনো ধারণা। আপনি স্কুল কলেজ ভার্সিটিতে যদি জিজ্ঞেস করেন ইমান কাকে বলে, বলতে পারবে? যে ইমান ছাড়া জান্নাত আসবে না, যে ইমান ছাড়া জান্নাতের আশা করা যায় না, সেই ইমান সম্পর্কে জানে না, তাহলে এর চেয়ে ব্যর্থতার কি হতে পারে? ওরা জানে না যে একজন রাষ্ট্রপ্রধান দায়িত্বশীল, তার কি কি দায়িত্ব আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান। তিনি যখন রাষ্ট্রপ্রধান বদরের যুদ্ধে যাবেন, যাওয়ার জন্য বাহনের অভাব দেখা দিয়েছে, তখন কি করলেন? ভাগ করে দিলেন যে এক উটে 3 জন করে যাবে। 2 জন উটের উপরে বসবে, একজন টেনে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসলেন, আর আবু লুবাবা বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আবু লুবাবা কিছুক্ষণ টানলেন। যখন উট টানার পালা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি উট টানতে যাবেন। আবু লুবাবা আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা সেই উটের উপরে বসবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা পারবো না, মেহেরবানি করে আপনি বসেন, আপনার পরিবর্তে আমরা উঠতে নিয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমরা 2 জন উট টেনেছো, তোমরা যেমন হাঁটতে পারো, তোমাদের চেয়ে হাঁটার শক্তি আমার বেশি। ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি, তোমাদের 2 জনের যেমন সওয়াবের দরকার, আমারও সওয়াবের দরকার। তোমরা উট টেনেছো, আমিও টেনে নিব। আমার জন্য স্পেশাল কোনো বিধান থাকবে না, প্রত্যেকের জন্য সবার বিধান থাকবে। আল্লাহু আকবার। কেমন ছিলেন ইসলামের রাষ্ট্রপ্রধান? আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান। প্রতিদিন ফজরের নামাজ পড়ে বের হয়ে যায়। হিকায়াতুল উয়ুন একটা আরবি কিতাব আছে, পড়লে আপনি অবাক হয়ে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পরেই মরুভূমির দিকে একটা বাড়িতে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে খুঁজতে লাগলেন যে যায় কোথায়, একটু দেখি। সাহাবায়ে কেরাম মিলে চিন্তা করলেন কোথায় যায় প্রতিদিন ফজরের নামাজ পড়ে। পিছনে পিছনে যেতে যেতে দেখলেন একটা বাসায় ঢুকে 1-1.5 ঘন্টা পর বের হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাথরের পিছনে লুকিয়ে থাকলেন। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘরে গিয়ে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে, চোখে দেখে না, অন্ধ বৃদ্ধা মহিলা। তার সামনে কিছু খাবার। জিজ্ঞেস করছেন, আতারিফিনাহু মান খারাজা মান জাআ ওয়া মান খারাজা মিন বাইতিক, কে আপনার ঘরে এসেছিল
আর কে বের হয়েছে, আপনি তাকে চিনেন নাকি? মহিলা বলছে, ওয়াল্লাহি লা আরিফুহু, আল্লাহর কসম আমি লোকটাকে চিনি না, তাকে আমি চিনি না। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিব ফিল আরদ, তবে আল্লাহর কসম এই লোকটা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, কারণ তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র আমি বিপদগ্রস্ত, আমি অন্ধ, আমি অভাবী বলে প্রতিদিন ফজরের নামাজের পরে আমার বাসায় এসে আমার ঘর পরিষ্কার করে আমার সামনে খাবার তৈরি করে তারপরে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধানের ইতিহাস আপনাকে বলছি। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, আপনার ইতিহাস জানেন। রাতে হেঁটে হেঁটে খোঁজ দিতেন কার বাড়িতে কি নাই, কি প্রয়োজন, হেঁটে হেঁটে জনগণের খোঁজ দিতেন। একদিন হাঁটতে হাঁটতে একটা বাসার পাশে এক বাচ্চার কান্নার আওয়াজ শুনে বাসার পাশে দাঁড়িয়ে থাকলেন, কে কাঁদাচ্ছে বাচ্চাকে দেখি। কিছুক্ষণ পরে সেই ঘরে জিজ্ঞেস করলেন, বাচ্চা কাঁদছে কেন? এক বৃদ্ধা মহিলা বলছে, আমার বাচ্চা কাঁদছে কারণ আমার ঘরে কোনো খাবার নেই। তো খাবার নাই, বাচ্চা কাঁদছে, তোমার পাতিল দেখছি আগুন জ্বলছে, পাতিলে কি আছে? বলছে পাতিলে কোনো খাবার নাই। পানি গরম করে বাচ্চাকে বুঝ দিচ্ছি যে খাবার হচ্ছে, তুমি ঘুমিয়ে যাও। আসলে ঘরে কোনো খাবার নেই। নাই কেন? বলছে আমার স্বামী নেই, আমি বিধবা, বিপদগ্রস্ত মানুষ, আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আমি করতে পারি নেই। বলছে যদি ব্যবস্থা করতে না পারো তাহলে বিধবাদের জন্য তো ওমরের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা থাকে, তো রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে বাইতুল মাল থেকে কোনো খাবার কি আসে নাই? মহিলা চিৎকার করে বলছে, বাইতুল মাল থেকে আমার কাছে ওমর কোনো খাবার পৌঁছায় নাই, আমি আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে নালিশ করব। ওমর তো থরথর করে কাঁদতে লাগলেন। বুড়িমা আল্লাহর হস্তে বাদ করেন, ওমরের পক্ষ থেকে খাবার এখনই চলে আসবে, আল্লাহর কাছে বদদোয়া করবেন না। বলছে আমি এখনই নিয়ে আসছি। এক দৌড়ে চলে গেলেন খাদেম আসলামের কাছে। আসলাম, তাড়াতাড়ি খাদ্য গুদামের চাবিটা নাও, বাইতুল মালের খাদ্য গুদাম খোলো। খুললেন, খোলার পরে বললেন, আসলাম একটা আটার বস্তা আমার পিঠে উঠাইয়া দাও, আমি সেই মহিলার কাছে পৌঁছে দেই। আসলাম বলল, আনতা আমিরুল মুমিনিন ওয়া আনা খাদিমুক, আপনি রাষ্ট্রপ্রধান আর আমি তো আপনার খাদেম আছি, আপনি পিঠে কেন নিবেন? আমার পিঠে উঠাইয়া দেন। ওমর বলছে, আসলাম আজ তুমি আমার দায়িত্বের বোঝা পিঠে নিতে রাজি হচ্ছ, কিন্তু আসলাম শোনো, আগামীতে পরকালে কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমার দায়িত্বের বোঝা তোমার পিঠে উঠাইয়া দিবে, আসলাম তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আসলাম আটার বস্তা আমার পিঠে উঠাইয়া দাও। আমি মহিলার কাছে কেন খাবার পৌঁছাতে পারি নাই? এই মহিলার চোখের পানি, বাচ্চার এই চোখের পানি আর কান্না যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তো আমি ওমরের কি হবে? আসলাম কোনো কথা নাই, আটার বস্তা আমার পিঠে উঠাইয়া দাও। আমি যখন আটার বস্তা নিয়ে মহিলার কাছে যাব, আল্লাহ আমাকে দেখলে আল্লাহর দয়া হবে, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করবেন, অন্যথায় আমি ওমরের কোনো নিস্তার হবে না। আল্লাহু আকবার। একটু রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, তিনি যখন মারা গেলেন তাকে গোসল করাতে গিয়ে পিঠের মধ্যে শক্ত কিছু দাগ পেয়েছে, পিঠ শক্ত হয়ে আছে। যারা গোসল করাচ্ছে তারা একে অপরকে বলছে, আরে আমিরুল মুমিনিন তো লেবার ছিলেন না, কুলি ছিলেন না, পিঠে এত শক্ত হয়ে আছে, পিঠে এত দাগ কিসের? তখন আলী রাদিয়াল্লাহু আনহুর এই পিঠের দাগের কোনো কারণ খুঁজে পান নাই। তার কাফন হয়ে গেল, দাফন করা হলো। তার মৃত্যুর পরে তাকে দাফন করার পরে বিভিন্ন জায়গা থেকে, মরুভূমির বিভিন্ন প্রান্ত থেকে এতিম মিসকিন আর বিধবারা সাহায্যের জন্য বাইতুল মালে আসা শুরু করেছে। এত মানুষকে দেখে, বাইতুল মালে এত মানুষ দেখে লোকেরা জিজ্ঞেস করলো, ঘটনা কি? তোমরা এতদিন কোথায় ছিলা? এখন তোমরা সাহায্যের জন্য বাইতুল মালের সাহায্যের জন্য হাজির হয়েছো, এতদিন কি খেয়েছো? কোথায় এতদিন ছিলা? এতিম মিসকিন আর বিধবা মহিলারা বলছি, আমরা এতদিন পর্যন্ত যতদিন আমিরুল মুমিনিন জীবিত ছিলেন কারো দুয়ারে আমাদের যেতে হয় নাই। আমাদের প্রত্যেকের নামের লিস্ট রেডি করে, প্রত্যেকের নামের লিস্ট অনুযায়ী রাতের অন্ধকারে আমিরুল মুমিনিন নিজে পিঠে করে করে আমাদের প্রত্যেকের ঘরে তিনি খাবার পৌঁছে দিতে দেন। আল্লাহু আকবার। বলতে চাচ্ছিলাম একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়, তাদের ঈমান কেমন ছিল। আর আমাদের মাশাআল্লাহ এক একজন এমপি মন্ত্রীর ইতিহাস যদি আপনাকে বলি, রিপোর্ট যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই অর্থ সম্পদ, টাকা পয়সা ওদের বাপদাদার টাকা নয়, এটা এই দেশের জনগণের রক্ত চোষা টাকা পাচার করেছে, ঠিক কিনা?
টাকাগুলো এদেশের জনগণের টাকা। রে ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থায় আর একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হলো শিক্ষা ব্যবস্থায় ইসলাম বাস্তবায়ন করা, বাধ্যতামূলক করা। ইমানের শিক্ষা কাকে বলে? ইমান যার কলিজায় ইমান থাকে সে কোনো মানুষের উপরে জুলুম করতে পারে না। যার কলিজায় ইমান থাকবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সারা দুনিয়া ছাড়তে রাজি হবে, মানুষের এক পয়সা মারতে রাজি হবে না, ঠিক কিনা? যার কলিজায় ইমান থাকবি। সত্যিকার অর্থে আমাদের ইমানের দুর্বলতা আছে। কাকে বলে ইমান, কাকে বলে তাকওয়া? একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক রাখালকে দেখছেন, রাখাল অনেকগুলো ছাগল পালছে। রাখালকে ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য ডেকে বললেন, ইয়া রায়াল গানাম, হে ছাগলের রাখাল, এদিকে আসো, আমার একটা ছাগল দরকার, আমি কিছু টাকা তোমাকে দিই, ছাগল আমার কাছে বিক্রি করো। রাখাল তো আর ছাগল বিক্রি করার তো দায়িত্ব তার নাই, তার পক্ষে সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করে দেখলেন তার ভিতরে আসলে ঈমান আছে কিনা, তাকওয়া আছে কিনা। দেখে বললেন, একটা ছাগল আমাকে দাও, আমি কিছু টাকা তোমাকে দিই। রাখাল বলছে, ইন্নী রায়ুল গনাম লাস্তু বিমালিকিল গনাম, আমি তো ছাগলের শুধু রাখাল, আমি ছাগলের মালিক নই, ছাগল আমি বিক্রি করতে পারবো না। বলছে, তোমার মালিক কোথায়? তিনি আমাদের থেকে অনেক দূরে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য বলছে, বোকা, তাহলে তো আরো ভালো, তোমার মালিক তো কাছে নাই, আমি কিছু টাকা দিই, একটা ছাগল আমাকে দিয়ে দাও, আর আমি এর বিনিময়ে তোমাকে টাকা দিই। আল্লাহু আনহুকে সেই রাখাল বলল, আপনি ঠিক বলেছেন, আমি আমার ছাগলের মালিককে বুঝ দিতে পারবো, আমি আপনাকেও বুঝ দিতে পারবো, আমি দুনিয়ার সবাইকে বুঝ দিতে পারবো। বলবো আকালাহু যিব, একটা বাঘ ছাগল খেয়ে ফেলেছে, হারিয়ে গিয়েছে, একটা বলে আমি বুঝ দিতে পারবো, ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমি সারা দুনিয়ার মানুষকে বোঝাতে পারবো, কিন্তু আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহু আকবার। কাকে বলে ঈমান, কাকে বলে? ভাইয়ের আমার, আমরাও তো ইমানের বহু আলোচনা শুনেছি, কিন্তু আমাদের কাছে যেই ইমান সাহাবায়ে কেরামের ছিল, সেই ইমান আমাদের মধ্যে যদি থাকতো তো আমাদের সমাজ অনেক পাল্টে যেত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিছু তাবিকে লক্ষ্য করে বলছেন, আনতুম তুকসিরুনা সালাতা ওয়াস সিয়ামা ওয়াল আ'মালা সালিহা, তোমরা অনেক বেশি নেক আমল করো, অনেক বেশি নামাজ পড়ো, অনেক বেশি রোজা রাখো, কোন কোন ক্ষেত্রে কোন কোন সাহাবীর চেয়েও তোমাদের আমল অনেক বেশি, কিন্তু ওয়াহুম খায়রুম মিনকুম, এরপরও সাহাবায়ে কেরাম তোমাদের চেয়ে অনেক উত্তম। কারণ কি জানো? কারণ হলো আনতুম তুআসসিরুনা দুনিয়া ওয়াল আলাল আখিরা ওয়া হুম ইউআসসিরুনাল আখিরাতা আলাদ দুনিয়া। পার্থক্য হলো তোমাদের মাঝে আর সাহাবীদের ঈমানের মাঝে বড় পার্থক্য আছে, তোমাদের মাঝে আর সাহাবীদের তাকওয়ার মাঝে বড় পার্থক্য আছে, তোমাদের মাঝে আর সাহাবীদের মাঝে বড় একটা পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাত দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিতেন, আখিরাতের জন্য দুনিয়া হারাতে রাজি হতেন, আর তোমরা দুনিয়া আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দাও। আমাদের অবস্থা আসলে তাই, আমরা আখিরাতের বিনিময়ে, ঈমানের বিনিময়ে নিজের দুনিয়া গ্রহণ করতে রাজি, দুনিয়ার জন্য নিজের ঈমান বিক্রি করতে অনেকে রাজি হয়ে যায়, ঠিক কিনা? এই হলো আমাদের মাঝে পার্থক্য। ঈমানের মূল্য আমরা বুঝতে পারিনি, যদি বুঝতে পারতাম তো তাহলে আমরা জীবন দিতে রাজি হতাম, নিজের ঈমান হারাতে রাজি হতাম না। ফেরাউনের ইতিহাস আপনারা জানেন। 1907 সালে ফেরাউনের লাশ খুঁজে পাওয়া গিয়েছে। ফেরাউনের লাশটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য আয়াত আর নিদর্শন স্বরূপ। ফেরাউনের আসল নাম ফেরাউন নয়, ফেরাউনের হচ্ছে, এটা তার উপাধি। ফেরাউনের নাম হচ্ছে মানিফতা অথবা মারনেফতা। মানিফতা হচ্ছে ফেরাউনের আসল নাম, আর ফেরাউন হলো মিশরের রাজাদের উপাধি। উপাধি দিয়েই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফেরাউনের লাশ রেখে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চেয়েছেন। কারণ ফেরাউন পৃথিবীর বহু মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, জীবন নিয়েছে, প্রাণ নিয়েছে, জীবন নিয়েছে, প্রাণ নিয়েছে, কিন্তু ঈমান নিতে পারে নাই। যারা ঈমানদার, কলিজা ঈমান ঢুকেছে, তারা জীবন দিতে রাজি হয়, ঈমান দিতে রাজি হয় না। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাম। কোরআনে ফেরাউনকে বলা হয়েছে জিল আওতাদ, পেরেকওয়ালা, পেরেকওয়ালা। ফেরাউনকে কেন পেরেকওয়ালা বলল? ফেরাউনের স্ত্রী আলহামদুলিল্লাহ ঈমানদার মহিলা ছিল। ঈমান আনার কারণে তাকে চিৎ করে শোয়া, উত্তপ্ত গরম বালুর মধ্যে হাতে পেরেক মেরে, পায়ে পেরেক মেরে, দুই হাত পা এইভাবে চিৎ করে
উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রেখে মাঝে মাঝে সে তার উপরে নির্যাতন করে আর জিজ্ঞেস করে, ফেরাউনকে রব মানো কিনা, ফেরাউন তোমার রব কিনা বলো। কিন্তু সেই ইমানদার মহিলা বলতেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। সর্বশেষ যখন তার ইমান ছুটাতে না পেরে সর্বশেষ ফেরাউন সহ তার সৈন্যবাহিনী এসে আসিয়া আলাইহিস সালামের মাথার উপরে বিশাল একটা পাথর নিয়ে ফেরাউনের স্ত্রীকে বলছে, শোনো, তোমার জন্য সর্বশেষ চান্স, হয় তোমার এই পাথরটা দিয়ে তোমার শরীরকে ক্ষত বিক্ষত করে দেওয়া হবে, অথবা তুমি বলবা ফেরাউন তোমার রব, ফেরাউনকে রব মানলে আবার রাজত্ব ফিরিয়ে দেওয়া হবে, অন্যথায় এই পাথর মেরে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সেই পাথরের নিচে থেকে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে লক্ষ্য করে সেই ইমানদার মহিলা বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার রব, আমার মালিক আল্লাহ, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি চাই তোমার পাশের জান্নাতটা। জানিয়ে দিলেন আল্লাহ ছাড়া কাউকে রব মানে না, পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, জীবন নিয়েছে, প্রাণ নিয়েছে, ঈমান নিতে পারে না। আল্লাহ পাক তাফসীরে ইবনে কাসির এসেছে, মুসনাদে আহমদে আছে, অনেক ইতিহাসের কিতাবে আছে, ফেরাউনের এক খাদেমা ছিল, ফেরাউনের মেয়ের চুল আঁচড়াতো, মাসিতত বিনতি ফেরাউন, ফেরাউনের মেয়ের চুল আঁচড়াতো এক ইমানদার মহিলা। একদিন চুল আঁচড়াতে আঁচড়াতে মাথা থেকে চিরুনিটা পড়ে গেল। তখন সেই ইমানদার মহিলা চিরুনিটা নেয়ার সময় বললেন বিসমিল্লাহ, কার নামে? আল্লাহর নামে। তখন ফেরাউনের মেয়ে বলল, বিসমি আবি, আল্লাহ বলতে কি আমার বাবাকে বোঝাচ্ছ? রব বলতে কি আমার বাবাকে বোঝাচ্ছ? সেই ইমানদার মহিলা বললেন, বিইসমি রব্বি ওয়া রব্বি আবিকি, আমি সেই আল্লাহর নামে তুলেছি, আমি সেই আল্লাহর কথা বলেছি যে আল্লাহ আমারও রব, তোমার বাবারও রব, আমি তোমার বাবাকে রব মানি না, তাহলে আমার বাবাকে বলে দিব। মেয়ে বলল, আমি ফেরাউনকে বলবো, আমার বাবাকে বলবো। বলছে বলতে পারো। গিয়ে ফেরাউনকে জানিয়ে দিলেন। ফেরাউন সেই মহিলাকে ডেকে বলছে, তুমি কি আমাকে রব মানো না? আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। আচ্ছা, তোমার ইমানের পাওয়ার কত বেশি আমি পরীক্ষা করব। সেই মহিলাকে ধরে নিয়ে এসে তার বাচ্চা সবগুলোকে নিয়ে এসে একটা উত্তপ্ত বিশাল এক পাতিলের মধ্যে তেল গরম করে টকবক করছে তেল। এই উত্তপ্ত তেলের কাছে একটা ছেলেকে ধরে নিয়ে মহিলাকে বলছে, তুমি যদি ফেরাউনকে রব না মানো তাহলে এই বাচ্চা ফেলে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিব, শহীদ করে দিব। মহিলা বলছে, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। ছেলেকে ধরে সেই উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দিয়েছে, শরীর থেকে গোস্ত আলাদা হয়ে গেল, হাড্ডি আলাদা হয়ে গেল। মা তাকিয়ে আছেন, কিন্তু মায়ের ঈমান একটুও দুর্বল হয় নাই, শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। বলছে, তাহলে তোমার ছেলে এক এক করে সবগুলোকে শেষ করব। একটা ছেলে ধরে নিয়ে যায় পাতিলের কাছে, জিজ্ঞেস করে, বলো তুমি ফেরাউনকে রব মানো কিনা, তাহলে বাচ্চাকে বাঁচিয়ে দিব, আর নয় বাচ্চা এটাকেও শেষ করব, যা ইচ্ছা করতে পারো। এক এক করে সবগুলো সন্তানকে শহীদ করে দিয়েছে। সর্বশেষ দুধের একটা বাচ্চা সেই মহিলার কোলে ছিল, মুরদি আতুন, দুধের বাচ্চা। আপনারা খুব ভালো করে জানেন, মহিলারা তো ওয়াজ শুনতেছে, মহিলারা খুব ভালো করে বুঝি, একটা বড় ছেলের কষ্ট একজন মা সহজে মেনে নিতে পারে, কিন্তু দুধের বাচ্চার কষ্ট কোনো মা মেনে নিতে পারে না। দুধের বাচ্চার কষ্ট কোনো মায়ের কলিজায় মেনে নিতে পারে না। যখন ওই দুধের বাচ্চাকে কোল থেকে টেনে নিয়ে উত্তপ্ত সেই তেলের মধ্যে ঢেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, মা তখন থরথর করে কাঁপতে লাগলেন, যেন দুর্বল হয়ে যাবে, যেন বেহুশ হয়ে যাবে, যেন মাটিতে পড়ে যাবে, যেন দুর্বল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুধের বাচ্চার মুখ খুলে দিলেন। সেই দুধের বাচ্চা চিৎকার করে মাকে বলতে লাগলেন, মা ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। মা, তুমি কেন দুর্বল হয়ে যাচ্ছ? মা শোনো, আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার আযাব কোনো ব্যাপার নয়। দুনিয়ার এই সামান্য শাস্তির চেয়ে আখিরাতের আযাব বড় কঠিন। মা, তুমি শক্ত হয়ে যাও। সাথে সাথে মহিলা বললেন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। বাচ্চা শেষ, নিজে শেষ, সারা দুনিয়া ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমানটা হারায় নাই। আল্লাহু আকবার। যাদের কলিজায় ঈমান ঢুকেছে তারা জীবন দিতে রাজি হয়, ঈমান দিতে রাজি হয় না। সাহাবায়ে কেরাম একবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা আমাদের উপরে এমন নির্যাতন করছে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, একটু বদদোয়া করেন, মুশরিকরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দেখে বললেন, আমার সাহাবীরা এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাচ্ছ, শোনো, ঈমানের পথে চলা এত সহজ নয়। শোনো,
তোমাদের পূর্বের কোন কোন নবীকে ধরে মাথার উপরে করাত চালিয়ে সেই করাত দিয়ে দুই ভাগ করে দিয়েছে, কোন কোন নবীকে করাত চালিয়ে দুই ভাগ করে দিয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, ঈমান দিতে পারে নাই। আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। তার মা তাকে ডাক দিয়ে বলছে, বাবা ইন্নী সামিতু আন্নাকা আসলামতা ওয়া খালাফতা দীন আবিকা, আমি শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছো আর তোমার বাপ দাদার ধর্মে বিরোধিতা করছো। লা আকুলু ওয়ালা আশরাবু হাত্তা আমুতা, আমি এখানেই দাঁড়ায় থাকবো, এক ঢোক পানি খাবো না, এক লোকমা খাবার খাবো না। হয় তুমি ঘোষণা দিবে ইসলাম মানো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না, তুমি ইসলাম ছেড়ে দিবে, আর না হয় আমি মাকে হারাবে। কোনটা করবে বলো? হয়তো ইসলাম ছাড়বে, ঈমান হারাবে, আর না হয় আমি মাকে হারাবে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বহুবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলেন। মায়ের একই কথা, মাকে সর্বশেষ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো মা, আজ আমি তোমাকে ফাইনাল কথা বলে দিই, তুমি চাচ্ছ আমি যেন আমার ইসলাম হারাই, ঈমান হারাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসি, তার থেকে দূরে সরে যাই। মা ভালো করে শোনো, খেয়াল করে শুনে নাও, তুমি একবার মরলেই শেষ হয়ে যাবে, আর এর বেশি তুমি একবার মরলেই আবার জীবিত হতে পারবে না। তুমি যদি আমার সামনে একবার দুইবার নয়, যদি ছটপট করতে করতে 112 মরে যাও, আমি কাব্য চোখের পানি ফেলবো, তুমি মায়ের কারণে ঈমান হারাবো না। আমি সব ছাড়বো, তুমি মরলেও একবার 112 যদি মরো, আমি কাঁদবো, চোখের পানি ফেলবো, তোমার মায়ের কারণে আমি আমার ঈমান হারাবো না। ইল্লাল্লাযীনা আমানু, যাদের কলিজায় ঈমান ঢুকেছে তারা সারা দুনিয়া হারাতে রাজি আছে, ঈমান হারাতে রাজি নেই। প্রিয় ভাইয়ের আমার, আমরা যে কতভাবে, কত কথায়, কত শব্দে, কত বাক্যে, কত কাজে ঈমান যে চলে যায়, আপনার আমার একটু সতর্কতা বোধ পর্যন্ত নাই, একটু সচেতনতা নাই। যদি জিজ্ঞেস করি নামাজ ভঙ্গের কারণগুলো বলেন, 2-4টা হলেও বলতে পারবেন। অজু ভঙ্গের কারণ 2-4টা হলেও আপনি বলতে পারবেন। যদি বলি যে রোজা ভঙ্গের কয়েকটা কারণ বলেন, তাও বলতে পারবেন। কিন্তু ঈমান ভঙ্গের কারণ যদি জিজ্ঞেস করি তো 10টা তো দূরের কথা, ঠিক মতো 5টাও আপনি বলতে পারবেন না। অনেকগুলো কারণে ঈমান ভেঙে যায়, অনেকগুলো। আমি আলহামদুলিল্লাহ 60টা কারণ দিয়ে একটা বই লিখেছি, 60টা কারণ। অনেকেই খালি ওই সৌদি আরবের এক শায়েখের এই ঈমান ভঙ্গের 10টা কারণে একটা বই লিখেছে। মানুষ মনে করে যে ঈমান ভঙ্গের কারণ মনে হয় খালি এই 10টা। অসম্ভব কথা, শুধু 10টা নয়, আমি তো 60টা বের করেছি। যদি আমার চেয়ে ভালো আলেমরা আরো চেষ্টা করে, এরকম শত শত কারণ বের করতে পারবে, যেই কারণগুলোতে ঈমান ভেঙে চুরমার হয়ে যায়, একজন মুসলমান কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগে, ঠিক কিনা? এই জন্য নিজের ঈমানকে হেফাজতের জন্য ঈমান সম্পর্কে জানতে হবে, ঈমান ভঙ্গের কারণগুলো জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আমিলুস সালিহাত, শুধু এই আমিলুস সালিহাত পয়েন্টে কয়েকটা কথা বলে প্রশ্নগুলো দেন, উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। নেক আমল, কিছু নেক আমলের কথা বলবো ইনশাআল্লাহ। অনেকগুলো প্রশ্ন আছে, এই জন্য কয়েকটা নেক আমলের কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমলগুলো একটু গুনে গুনে নিজের আমল করার চেষ্টা করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা তো ওয়াজ শুনি, চট্টগ্রাম এক মাস সময় বাজারে একজনের সাথে দেখা, জিজ্ঞেস করছে বাজি গেইউদে হরে আবাজি ওয়াজ হলি বললে গেলাম দি ওয়াজ কেন ইয়ে বোধ গমই একবারে এন ওয়াজ গুলিকে একবারে ফাড়াই দিয়ে ফোন লাভ। কোথায় গিয়েছো? মাহফিলে গিয়েছি, ওয়াজ কেমন হয়েছে? সেই রকম ওয়াজ হয়েছে। আবাজি কি ওয়াজ গরিকে 2 মিনিট হন আসাই, কি ওয়াজ গরিকে বাজি ওয়াজ বোধ গম হইয়ে শূন্য বোধ গম লাগিয়ে মাগার কি ওয়াজ গরিকে শূন্য ফেলবি। ওয়াজ কেমন হয়েছে? সেই রকম খুব ভালো লেগেছে। তো 2 মিনিট বলো তো কি ওয়াজ করেছে? ভাই ওয়াজ ভালো লাগছে, মাগার কি ওয়াজ করছে সেটা বলতে পারবো না। মাহফিল কাকে বলে জানেন? ওয়াজ কাকে বলে? মাহফিল তো হাজার হাজার হয়। মাহফিলের আগেও সুদ খেত, মাহফিলের পরেও সুদ খায়, মাহফিলের আগেও ঘুষ খেত, মাহফিলের পরেও ঘুষ খায়, মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, তো ওই মাহফিলের আসল উদ্দেশ্য হাসিল হয় নাই। আসল উদ্দেশ্য হলো আপনার মাঝে পরিবর্তন আসা, ঠিক কিনা? খালি কানের মজার জন্য যদি ওয়াজ শুনেন, তো এই ওয়াজ দিয়ে আপনার মাঝে পরিবর্তন আসবে না। কিছু কথা শুনে নিজেকে পরিবর্তন করবো, রাজি আছে ইনশাআল্লাহ? কিছু নেক আমলের কথা বলবো, যেই আমলগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে, এমন কিছু আমলের কথা বলবো। 1 নম্বর আমল, এদিকে আমার দিকে তাকান। 1 নম্বর আমল হচ্ছে ইশরাকের নামাজ পড়া। এখানে যারা আছেন, আমার মনে হয় না যে এমন যুবকও এখানে খুঁজে পাওয়া যাবে জীবনে একদিন ইশরাকের নামাজ পড়েন নাই। অথচ ইশরাকের নামাজ, ইশরাকের সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি
ফজরের ফরজ নামাজ পড়ার পরে আপন জায়গায় জিকির আজকারে লিপ্ত থেকে ফজরের ফরজ নামাজ পড়ার পরে আপন জায়গায় থেকে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে যে ব্যক্তি কমপক্ষে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করবে তার আমল নামায় কবুল হজ এবং কবুল উমরার সালাত তার আমল নামায় লেখা হবে। কত বিশাল ফজর, টান বলেছে, একেবারে পরিপূর্ণ হজ উমরার সমান সওয়াব তার আমল নামায় লেখা হবে ইশরাকের সালাত আদায় করার মাধ্যমে। আমল করব, রাজি আছি? বলবেন হুজুর ইশরাকের নামাজ ফজরের নামাজে তো পড়ি না, ঠিক না? মসজিদ ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায়, ইমাম মুয়াজ্জিন আর 2-4 জন। কি হচ্ছে? এত ওয়াজ এত মাহফিল করে পরিবর্তন নাই। মানুষ যে কত বড় নিমক হারাম, আল্লাহ তাআলা বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের যে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। ফজরের নামাজ পড়ে যেই মানুষটা ফজরের নামাজ না পড়ে ঘুমায় তার চাইতে নিমক হারাম, তার চাইতে বেঈমান, তার চাইতে প্রতারক কেউ হতে পারে না। কিভাবে সে বেঈমান, কিভাবে সে নিমক হারাম? একটু দৃষ্টান্ত দিই। আল্লাহ বলে বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাকে বড় দয়া করে মায়া করে রাতের বেলা ঘুম বাড়িয়েছি, আর তুমি সেই ঘুম থেকে উঠতে পারো না। চাইলেই কি মানুষ ঘুমাতে পারে? না। আল্লাহ বলেন ওয়াজআলনা, দিয়েছি আমি, নাওমাকুম তোমাদেরকে ঘুম, সুবাতা ক্লান্তি দূরীকরণ। তাহলে ঘুম দেয় কে? পৃথিবীর বহু মানুষ আমার আলহামদুলিল্লাহ মাহফিলের উসিলায় আমার গার্মেন্টস আছে, আলহামদুলিল্লাহ এই গার্মেন্টসের উসিলায়, ব্যবসার উসিলায় শত শত কোটি টাকার মালিকদের সাথে আমরা উঠা বসা করি। আমাদের এই অভিজ্ঞতার আলোকে একবার চ্যালেঞ্জ করে বলতে পারি, যার টাকা পয়সা যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি। যার টাকা পয়সা যত কম তার ঘুমের কষ্ট তত কম। আপনি এখান থেকে গেলেই বালিশে মাথা রাখলেই আপনার ধুমসে ঘুম চলে আসবে, গভীর ঘুম। আর পৃথিবীর বহু মানুষ আছে ঘুমের ঔষধ খায় তাও ঘুম, তারপরেও ঘুম নেই। তো আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমাকে আরাম করে ঘুম বাড়িয়ে দিয়েছি। ঘুম বাড়ানোর পরে তোমাকে পাহারা দেয়, তোমার মা তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজন সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়। আল্লাহ বলেন বান্দা আমি তোমার এমন দয়ালু রব, আমি তোমাকে রেখে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তোমাকে রেখে 1 সেকেন্ডের জন্য ঘুমাই না, আমি তাকায়া থাকি বান্দা কখন তোমার কি লাগবে। তুমি চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ শুনতে দেরি হবে না। কাজে আল্লাহ সারাক্ষণ আপনার দিকে তাকায় থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহ যে আপনাকে পাহারা দেয় আপনি বুঝবেন কি করে? একটু দৃষ্টান্ত দেই। রাতে আপনি ঘুমাতে যান, ঘুমাতে গিয়ে মশার ভয়ে মশারি টানাই, তাই না? মশারি টানাই না? আচ্ছা বলেন মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মাঝে মাঝে মশা ভিতরে ঢুকে না? আচ্ছা বলেন তো মশারির এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, মশারির ছিদ্রের চেয়ে নাকের ছিদ্র তো আরো বড়, কানের ছিদ্র তো আরো বড়। মশারির এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, নাক আর কানের এত বড় ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে নেই। কারণটা কি? আল্লাহ বলেন বান্দা তুমি তো ঘুমায়া গেলা, তোমার চারপাশে পাহারা দেওয়ার জন্য ইয়াহফাজুনাহু আমি আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখে দিয়েছি। তুমি ঘুমিয়েছো কিন্তু আমি আল্লাহ ঘুমাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ আরাম করে তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি। রাতের বেলা আল্লাহ ঘুম না দিয়ে আপনাকে চাইলে ব্রেন স্ট্রোক করায় দিতে পারতো, হসপিটালে যাওয়া লাগতো, পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো, টেনশন ঢুকাই দিত, সারা রাতের আরামের ঘুম হারাম হয়ে যেত। আল্লাহ বলে না, আমি আল্লাহ তোমাকে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা আমি আল্লাহ তোমাকে 7 ঘন্টা আরাম করে ঘুম বানিয়ে দিয়েছি। বান্দা তুমি কত বড় নিমক হারাম জানো? যেই আল্লাহ এত দয়া মায়া করে 7 ঘন্টা আরামের ঘুম দিয়েছে, 7 ঘন্টা পরে ওই আল্লাহর জন্য ফজরের সময় 20 মিনিট নামাজ পড়বে, সেই 20 মিনিট আল্লাহকে দিতে পারো নাই। আল্লাহ তোমাকে 7 ঘন্টা আরাম দিয়েছে, আর আল্লাহর জন্য যদি 20 মিনিট ফজরের নামাজ পড়তে না পারো তাহলে তুমি মানুষ হতে পারো নাই। তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না।
তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদল। পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চাইতে খারাপ। আমরা মানুষ, আমাদের কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও পশুর চাইতে খারাপ। ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমান কি করে? রাতে যে ঘুমিয়েছেন ওই ঘুম তো আপনার জীবনের শেষ ঘুমও হতে পারতো, ঠিক না? কাজে আমরা নামাজ ঠিকমতো পড়বো, সালাত আদায় করবো, রাজি আছি ইনশাল্লাহ? তাহলে ফজরের সালাত পড়ে এরপরে যদি আমরা ফজরের সালাতের পরে যদি, এদিকে প্রশ্ন উত্তর সহ না শুধু আলোচনা? আচ্ছা, এত রাত, মাশাআল্লাহ। এদিকে ফজরের সালাত আদায় করে আপন জায়গায় বসে থেকে যদি আমরা সূর্য ওঠার 15-20 মিনিট পরে ইশরাকে সালাত আদায় করি, ফজিলত মনে আছে? কবুল হজ, কবুল উমরার সওয়াব। হজ করতে গেলেই যে আপনি হজের পরিপূর্ণ সওয়াব পাবেন এমন করে গ্যারান্টি নাই। পৃথিবীতে বহু হাজি আছে এমন হজ করে কিয়ামতের মাঠে এই হজ তার মুখের উপরে নিক্ষেপ করা হবে। তার বাস্তবতা, ইমাম সাহেবকে 5,000 টাকা দিয়া বলে, হুজুর 5,000 টাকা দান করছি, আপনি আমাকে সুন্দর করে আমার নাম লিখে একটা রিসিপ্ট দেন। ইমাম সাহেব হুজুর মাশাআল্লাহ একেবারে সুন্দর করে লিখে রিসিপ্ট দিলেন, জনাব অমুক সাহেব। নামের শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না। আমাদের যে ভাইস প্রিন্সিপাল সাহেব আছেন, ভালো করে আপনারা শিক্ষিত মানুষ জানেন যে নামের শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না, শেষে সাহেব দিলে শুরুতে জনাব লাগে না। ওই চাচাকে খুশি করার জন্য ইমাম সাহেব হুজুর শুরু দিয়া জনাব শেষে সাহেব 2 ডিগ্রি দিছে, তাও চাচা খুশি নেই। চাচা ডাক দিয়ে ইমাম সাহেবকে বলছে, হুজুর আপনাদেরকে আল্লাহ বিবেক দেয়নি, কি হয়েছে হুজুর? এই যে আপনি যে আমার নামটা লিখছেন, নামটা কি হয়েছে? চাচা কি বানান ভুল করলে বলেন বানান ঠিক করি? কয় না, বানান ঠিক আছে। তাহলে ভুলটা কোথায়? গত বছর যে আমি হজ করছিলাম আপনার মনে নেই? নামটা যে লিখছেন হয়েছে? গত বছর যে হজ করে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াইছিলাম, আমার নামটা যে লিখছেন নামটা কি হয়েছে? তার মানে কি হয় নাই বলেন তো? মাশাআল্লাহ, নামের শুরুতে আলহাজ লেখা হয় নাই, তাহলে এমন হজ কিয়ামতের মাঠে তার মুখের উপরে নিক্ষেপ করা হবে, ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ইশরাকের নামাজ যদি আদায় করা হয় তাহলে আপনি কবুল হজ আর কবুল উমরার সওয়াব ইনশাআল্লাহ তাআলা পাবেন। তবে আমার বাঙালি তো আবার আরেক পেঁচ লাগাবো, সেটা হলো আজকে বাড়িতে গিয়ে বাপেরে বলবেন, আব্বা হজের জন্য যে টাকা জমা দিয়েছেন ওই টাকাগুলো নিয়ে নেন। মোহাম্মদ আলী সাহেব বলছে ইশরাকের নামাজ পড়লে কবুল হজ আর উমরার সওয়াব, তো তাইলে আর এত লাখ টাকা খরচ করে হজে যাওয়ার কি দরকার? টাকাগুলো নেন আব্বা, বাইসা গেছে। এই হুজুরের আইনে এত উপকার হয়েছে, টাকা কিছু দরকার মোহাম্মদ আলী সাহেবের পাঠাই দিন, তাও ভালো আছে। কি করেন, 7-8 লাখ টাকা বাইসা গেলে আমার কিছু দিলে তো হয়ে যায়। আল্লাহ মাফ করুন, আলিয়াজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, হজের সারা জীবন ইশরাকের সালাত আদায় করলেও, লক্ষ রাকাত ইশরাকের নামাজ পড়লেও হজের যে ফরজিয়াত সেই ফরজিয়াত আদায় হবে না। আবার হজ উমরার সওয়াব পাবেন ঠিক আছে, কিন্তু হজ আর উমরায় গেলে স্পেশাল যে কিছু ফজিলত পাওয়া যায় সেটা তো আর ইশরাকের নামাজে সেই স্পেশাল ফজিলতটি পাবেন না। ভাই আমার, গত রমাদানে আমি আর আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ সাহেবকে তো চিনেন তাই না? আমরা 2 জন একসাথে উমরায় গিয়েছিলাম। তো ওনার টিমের এক যাত্রী আমাকে এসে বলছে, হুজুর আমি কয়েক বছর ধরে চেষ্টা করছি আমি নেশা থেকে ফেরাবো। হুজুর কেমনি যে নেশায় জড়িত হয়ে গেলাম, আমি মাদক ছাড়তে পারতেছি না। আমার স্ত্রী রাগ করে অনেকবার চলে গেছে, মা বাবা অনেক বকাবকি করেছে, আমিও চেষ্টা করেছি, হুজুর নেশা ছাড়তে পারতেছিলাম না। আমার স্ত্রী এবার রাগ করে আমাকে বলল, তোমার জন্য শেষ চান্স, একটা কাজ করো, তুমি উমরায় চলে যাও, কিছুদিন উমরায় থাকো, আল্লাহর কাছে দোয়া করো, আমিও দোয়া করছি, হয়তো এই উসিলে আল্লাহ তোমাকে মাদক থেকে ফেরাতে পারে। বলল, হুজুর স্ত্রীর কথা শুনে ভাবলাম যে যাই একটু সৌদি থেকে ঘুরে আসি, অসুবিধা কি? আমি উমরার নিয়ত করে রাজি হয়ে গেলাম। হুজুর বিশ্বাস করেন, যখন আমি মক্কায় গেলাম, যাওয়ার পরে সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়া পড়তে পড়তে হুজুর সবাই যাচ্ছে, আমিও হুজুর যাচ্ছি। কিন্তু বিশ্বাস করেন, আমি আমার মনে আলাদা কোনো এরকম কোনো প্রেরণা, ওইরকম ভালোবাসা নিয়ে যে আমি কাবা দেখতে যাচ্ছি বা বাইতুল্লাহর কাছে যাচ্ছি তাওয়াফ করব, এরকম মনে তেমন কিছু একটা ছিল না। কিন্তু হুজুর যখন কাবা দেখার জন্য, কাবা তাওয়াফের জন্য, আপনারা যারা হজ উমরায় গেছেন জানেন, এই সমতল থেকে একটু নিচু জায়গায় নামতে হয়, আপনার স্কেলেটারে করে অথবা সিঁড়িতে করে এই সমতল থেকে গিয়ে একটু নিচে নামলে তারপরে কাবাটা সামনে আসে। কাবাটা মোটামুটি 2-3 তলা নিচে বলা যায় সমতল থেকে। তো হুজুর আমি সবার সাথে গেলাম, স্কেলেটারে করে যখন আমি নিচের দিকে নামতেছি, হঠাৎ হুজুর কাবাটা আমার চোখের সামনে পড়েছে, কালো গিলাপে মোড়ানো,
আর সোনালী অক্ষরে লেখা। এই কাবায় যে কি মায়া, কি ভালোবাসা, আমি মোবাইলে কত হাজারবার দেখেছি। বিশ্বাস করেন, মোবাইলে, টিভিতে, অনলাইনে আপনি যতবারই দেখেন না কেন, মোবাইলের কাবার বাস্তবে কাবার মাঝে আসমান আর জমিনের পার্থক্য আছে। আমি যখন কাবার দিকে চোখটা আমার পড়লো, আমি তাকায়াই থাকলাম, আমার চোখ নামাতেই পারছি না, আমার সাথে সবাই হারায় গেল, আর আমার চোখের পানিতে মুখ ভেসে গেল। সেই দিন যে আল্লাহ অন্তরে হেদায়েতের রুট ঢেলে দিয়েছেন, এরপর থেকে আজ পর্যন্ত কোনোদিন মাদক গ্রহণ করি নাই। আল্লাহু আকবার। সেই ফজিলত আর অনেক জায়গা, দোয়া কবুল আর অনেকগুলো ফজিলত আছে, সেটা পেতে হলে সেখানে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। বলে হুজুর কেমনে যাব, টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ। আমি বলি টাকা পয়সা লাগে না। আল্লাহর বাইতুল্লাহ জিয়ারতের জন্য, বাইতুল্লাহ যাওয়ার জন্য, হজ উমরার জন্য টাকা পয়সা লাগে না ভাই। বিশ্বাস করেন, কলিজার টান থাকলে আল্লাহ পৌঁছে দিতে পারে। কলিজার টান থাকলে আল্লাহ নিয়ে যেতে পারেন। পৃথিবীর কেউ আপনার মনের ভাষা না বুঝলেও একজন বুঝে, তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসা আলাইহিস সালামের যুগে, আল্লামা শারকাবি রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, মুসা আলাইহিস সালামের যুগে অনেক অভাব দেখা দিয়েছে। একজন লোক সেই অভাবে তিনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে তিনি মরুভূমিতে গিয়ে নিয়ত করে মনে মনে বলছেন, আল্লাহ, এই যে মরুভূমিতে যত বালু আছে, এই বালু পরিমাণ টাকা পয়সা সম্পদ যদি আমার থাকতো, আল্লাহ, আমি সমস্ত সম্পদ এই অভাবী মানুষদের মাঝে বিলিয়ে দিতাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, মুসা, আমার বান্দাকে গিয়ে বলো, আমার বান্দা যে মনে মনে বলেছিল যে এই বালু পরিমাণ সম্পদ থাকলে সে দান করে দিত আমার রাস্তায়, আমি তার মনের কথা শুনতে পেয়েছি, আমি তার মনের কথাও বুঝি। তাকে জানায়া দাও, এই মরুভূমির বালু সমান সম্পদ আমার রাস্তায় দান করলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আমি তার আমল নামায় লিখে রেখেছি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইহয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ করেন যে কিয়ামতের মাঠে বহু মানুষ তার আমল নামা দেখে অবাক হয়ে যাবে, আল্লাহ, এত আমল তো আমি করি নাই, এত আমল কোথা থেকে? আল্লাহ বলবেন, আমল করো নাই কিন্তু নিয়ত তো করেছো, নিয়ত করলেই আমি সওয়াব লিখে রাখি। আল্লাহু আকবার বলেন। তো আমি তো বলি, কলিজার টান থাকলেই সম্ভব হয়। ইন্টারনেটে হাসান আব্দুল্লাহ লিখে সার্চ দিলে একটা লোকের ছবি খুঁজে পাবেন, বিদেশি, এরকম আপনার অ্যারাবিয়ান সাদা জুব্বা গায়ে, হাতে একটা ছোট্ট ড্রোন আছে। আমি মাঝে মাঝে ঘটনাটা বলি, হাতে ছোট একটা ড্রোন নিয়ে সে দাঁড়িয়ে আছে। এই লোকটা এত গরিব ছিল, টাকা পয়সার এত অভাব ছিল, বৃষ্টির পানি পড়লে সেই পানি ঘরের খাটে পর্যন্ত পৌঁছে যেত, নিচে চলে আসতো, চাল ঠিক করবে সেই টাকা নাই। একদিন ঘরের সামনে দাঁড়িয়ে আছে, তুরস্কের একদল লোক একটা ভিডিও তৈরি করার জন্য ড্রোন ক্যামেরা নিয়ে গিয়েছে। ড্রোন মানে এই যে এই দুইটা ক্যামেরা বসে রেকর্ড করছে, আর ড্রোন ক্যামেরা হচ্ছে উড়ে উড়ে রেকর্ড করে। তো সেই ড্রোনটা হঠাৎ প্রচণ্ড বাতাসে নিচে পড়ে গেল, তিনি দ্রুত গিয়ে সেই ড্রোনটা উদ্ধার করলেন। সেই তুরস্কের লোকগুলো এসে হাসান আব্দুল্লাহ সাহেবকে বলল, ভাই, আপনি আমাদের ড্রোনটা বাঁচিয়ে দিয়েছেন, আমরা আপনাকে পুরস্কৃত করতে চাই, আপনি কি চান বলেন। হাসান আব্দুল্লাহ সাহেব বলল, ভাই, আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? এই যে ছোট্ট একটা ড্রোন উঠছে, এর চেয়ে বড় কোনো ড্রোন কি আপনাদের কাছে আছে, যেটার উপরে আমি উঠে বসলে আমাকে নিয়ে উঠতে পারবে? একজন হেসে বলছে, আপনি মুরব্বী মানুষ, এই বয়সে আকাশে উড়ার শখ হলো কেন? চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আকাশে উড়ার শখ আবার না, আমি আকাশে উড়ার শখের জন্য বলি নেই। আমি যখনই বাইতুল্লাহর কথা শুনি আমার মনটা কেঁদে উঠে। আমার মন চায় যদি কাবাকে সামনে রেখে দুইটা সেজদা দিতাম, হাজার হাজার মাইল দূর থেকে কাবাকে সেজদা দিই, একদম কাছে রেখে যদি একটু সেজদা দিতে পারতাম, একটু আল্লাহর কাছে দোয়া করতে পারতাম। আমার মন চায় আমি একটু বাইতুল্লাহর কাছে যাব। অভাবী মানুষ, টাকা পয়সা নেই, আমি যেতে পারি না, বিমানের ভাড়া নাই আমার কাছে। লোকটার কথা লোকেরা, তুরস্কের সেই লোকগুলো রেকর্ড করলেন, ইন্টারনেটে ছেড়ে দিলেন। ইন্টারনেটে ছাড়ার পরে লক্ষ লক্ষ মানুষ তার ঠিকানা খুঁজতে লাগলো। হজ ওমরার দায়িত্ব আমরা নিব, তার ঠিকানা দেন। তুরস্কের সরকার বলল, না, তার ঠিকানা কাউকে দেয়া যাবে না, এই আল্লাহর পাগলের দায়িত্ব, এই আল্লাহর বান্দার দায়িত্ব তুরস্কের সরকার নিবে। তুরস্কের সরকার সরকারি খরচ দিয়ে, সরকারি সম্মান দিয়ে তাকে হজ করিয়ে, আবার সরকারি সম্মান দিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এক পয়সা খরচ হয় নাই। টাকা পয়সা ছাড়া কলিজার টান থাকলেই সম্ভব হয়, ঠিক কিনা? হৃদয়ের টান আর ভালোবাসা লাগে। তো বলছিলাম, যদি তৌফিক হয়, আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। এক নম্বর আমল হচ্ছে
ইশরাকে সালাত আদায় করা। ফজরের ফরজ নামাজ পড়ার পরে আপন জায়গায় থেকে সূর্য ওঠার 15-20 মিনিট পরে প্রথম দিকে যদি পড়েন সেটাকে বলে ইশরাকে সালাত। আর যদি একটু সূর্য গরম হয়ে আসলে বা মাটি একটু গরম হয়ে আসলে 9টা 10টা বা এইরকম 8টা 9টার দিকে যদি পড়েন তাহলে সেটাকে বলে চাস্তের সালাত। এটার আরেক নাম হচ্ছে আওয়াবিন সালাত। তাহলে এই সালাতগুলো আদায় করুন। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বর আমল বললাম। নাম্বার 2 নম্বর আমল হচ্ছে আজানের জবাব দেয়া। আজানের জবাব দেয়া এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা আমল, আমরা এটা কি মানে হালকা করে ফেলেছি। কেমনে? আজানের জবাব দেয় আমাদের গ্রামে। ওই টিভি দোকানে টিভি চলে, সিনেমা চলে, তো দোকানদারকে বলে বেটা সাউন্ড কমা, আজান দিছে সাউন্ড কমা। এদিকে সিনেমা দেখছে আর কয় সাউন্ড কমা। তাহলে সাউন্ড কমালেই কি আজানের হক আদায় হয়ে যাবে? আর মহিলারা একজন আরেকজনকে বলে এই মাথায় কাপড় দিয়ে আজান দিছে, তাহলে খালি কি আজানের সময় মাথায় কাপড় দিবে? পর্দাকে শুধু আজানের সময় ফরজ, প্রতিটা সেকেন্ডেই ফরজ। আজানের জবাব কিভাবে দিতে হয়? বুখারীতে হাদিস আছে, তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু বিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন। শুধু পরিবর্তন হবে হাইয়া আলাস সালার হাইয়া আলাল ফালার স্থানে। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পরিবর্তন শুধু 1-2 জায়গায়, হাইয়া আলাস সালার হাইয়া আলাল ফালার জায়গায় বলবেন কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব জায়গায় মুয়াজ্জিনের মতো বলবেন। আজান শেষ করার পরে দুরূদ পড়বেন। দুরূদ কিন্তু আজানের পরে। অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তার জবাবে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরূদ ভিতরে নয়, দুরূদ হলো বাহিরে। দুঃখের বিষয় হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন সেটা আমাদের আল্লাহ মাফ করে পছন্দ হয় না। নিজেরা আমরা ইবাদত আবিষ্কার করি, নিজেরা আবিষ্কার করলে সেটা ইবাদত আর সুন্নাত থাকে না, সেটা বিদআতে পরিণত হয়, ঠিক কিনা? এই জন্য আজানের পরে দুরূদ, তারপর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কায়িমা, এই দোয়া। আর একটা দোয়া আছে রাদিতু বিল্লাহি রাব্বান, এইরকম দোয়া। তাহলে আজান শেষ করে দুরূদ পড়বেন। দুরূদ পড়তেও খেয়াল করতে হবে কোন দুরূদ, নিজের আবিষ্কার করা দুরূদ। আমাদের দেশে তো দুরূদের বাজার, ওই যে কাতলা সেন মাদ্রাসার দাপুনিয়া মাঠে আমি বলেছিলাম, আমার মনে আছে, দুরূদের বাজার চলছে, দুরূদের বাজার। আপনার আমি বরিশাল মাহফিল করতে গেছি, মাহফিলের প্যান্ডেলের পাশেই হচ্ছে একটা মসজিদ। নামাজ পড়তে ঢুকলাম, সালাত আদায় করতে ঢুকে দেখছি কয়েকজন মুরব্বী একসাথে বসে দুরূদ পড়ছে। কোন দুরূদ? আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা। সব বিদাতীদের বিদাতি দুরূদে আর জিকিরে বিশাল একটা তাল আছে, ঠিক না? আপনারা যে যারা গাছ কাটে তাদের একটা তাল আছে, দেখবেন মারো টান হেইয়ো আরো জোরে হেইয়ো, আছে না? এই আল্লাহর নবী আদবের ছবি, ছবিরে আনা কেউ বুড়ানা, বুড়া কেরে জবাব দেরে জবাব চুরি হারাম কুরি। মানে ওদের যেমন একটা গাছ কাটার তাল আছে, কল বসানোর টিউবওয়েল বসানোর তাল আছে, আমাদের দেশের বিদাতিরা বিভিন্ন বিদাত, বিভিন্ন জিকির আর দুরূদের মধ্যেও তাল সৃষ্টি করেছে। আমি মুরব্বীদেরকে গিয়ে বললাম, আপনারা কি পড়তে আসেন? যেইয়া পড়তে আসেন এইয়া দিয়ে কাম হবে না, হাদিসে যেইয়া আছে ওইয়া পড়েন, ওইয়া দিয়ে কাম হবে। আল্লাহ নবী যা শিখাইছেন ওইয়া পড়েন। এটা বরিশালের ভাষা, বুঝেন তো আপনারা? যে পড়তে আসেন এইয়া দিয়ে কাম হবে না। মুরব্বীরা আমার ধমক দেয়, কেনা তুমি কেনা? আমি চিন্তা করলাম, বাপরে বাপ, যে ধমক দিছে আমার পরিচয় দেওয়া দরকার, নাইলে বাঙালির মায়ের আল্লাহর গজব একটাও পিঠে পড়বে না। পরিচয় দেওয়া দরকার, কারণ আমরা দেখতে বক্তা দূরে থাক, বক্তার সাগরেদও মনে হয় না, ঠিক না? আপনাদের এই শেখের মাধ্যমে প্রথম এসেছিলাম, আমার মনে আছে অন্তত 7-8 বছর হবে না। তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, আরো স্বাস্থ্যমন্ত্রী, গালে ঠিক মতো দাঁড়িয়ে উঠে নাই, দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিতাম। 10 বছর আগে আমি মালদ্বীপ মাহফিল করতে গিয়েছিলাম। মালদ্বীপে প্লেন থেকে মাত্র এয়ারপোর্টে নামলাম, সবাই লাইন ধরেছে, আমিও সবার সাথে লাইন ধরলাম, বের হব, ইমিগ্রেশন কাউন্টারে যাব। তো আমাকে নেয়ার জন্য ওই দেশি কয়েকজন পুলিশ আসছেন, আমাকে একটু নিমন্ত্রণ জানিয়ে মানে আলাদা সম্মান দিয়ে নিয়ে যাবেন। একজন পুলিশ আরবি বলতে জানতেন, তিনি একটা হ্যান্ড মাইক হাতে নিয়ে আমাকে খুঁজতে লাগলেন। আইনাল খতিব মুহাম্মদ আলী, বক্তা মুহাম্মদ আলী কোথায়? বক্তা
বক্তা মোহাম্মদ আলী কোথায়? আমি হাত উঠিয়ে বললাম, ইন্নি মোহাম্মদ আলী, আমি মোহাম্মদ আলী, জি তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার এই সেই পুলিশ ধমক দিয়ে লাস্তা, তুমি না বক্তা করতে আসবে না, তুমি মোহাম্মদ আলীর কে খুঁজি? মানে সে চিন্তা করছে বাংলাদেশ থেকে বিদেশে, 10 বছর আগে তো আরো স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, তাই না? তো সে চিন্তা করছে বাংলাদেশ থেকে বিদেশে ওয়াজ করতে যাবে, ওয়াজ যাই করুক শরীরে কয়েক মন গোস্ত তো থাকবে। এ বক্তা না তক্তা, শরীরে 2 কেউর গোস্ত নেই, এটা বক্তা কেমনি হয়? ফরিদগঞ্জ মাহফিল করতে গেছিলাম আর 7-8 বছর আগে। তো 7-8 বছর আগে আপনার আমাদের দেশে একটা সিস্টেম আছে, স্লোগান দেয়, প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম, স্লোগান দিতে দিতে আমার প্রাইভেট কারের সামনে আসছে, আমি গ্লাসটা খুললাম, আমাকে এইসব জিজ্ঞেস করে, মিয়া প্রধান বক্তা কই? আমার সিগারেট প্রধান বক্তা কই? শেখ যখন প্রথম আনে আমার মনে আছে, শেখের অনেকে জিজ্ঞেস করতো যে আজকে প্রধান বক্তা কই, অনেকে জিজ্ঞেস করতো। তার মানে দেখতে তো একটা মানানসই লাগবে, তাই না? যে শরীরে তো ঠিক মতো একটা বুঝতেও নাই। তো এই হলো অবস্থা। তো আমাকে বলতে হয়, তুমি কেডা কেডা তুমি? আমি বললাম, আজগো আমাদের মাহফিল একখানা আছে। হ হুজুর, মাহফিল তো মুখ একখানা আছে। কমবে এমনি? ওই মাহফিলের প্রধান বক্তার নাম কি হুজুর? হেইডার নাম মোহাম্মদ আলী। আমি বললাম, মুই হেইডা। এ হুজুর আমনে হেইডা? হেলে আমনে একটা দুরূদ কোন দিহি, যেটা ভালো হবে ওই দুরূদ আমনে শিখায় দেন হুজুর, হেলে মোরা ওইটা পড়বো। তা আমি বললাম সবচেয়ে উত্তম দুরূদ হলো আমরা সালাতের মধ্যে যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুরব্বিরা আমার কা হুজুর আমনে যে দুরূদ কইতে আছেন, এইয়া হুজুর টেস্ট লাগতে আসে না, এইয়া হুজুর মজা লাগতে আসে না। তাহলে মজা কোনটা? আল্লাহ গোহুম্মা সাল্লি গো আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়া। হুজুর এইটা মজা আছে, এইটা মজা আছে। আমি বললাম, শোনেন, আপনার মজা দিয়ে আপনার বাপ-দাদার মজা ইসলাম চলে না, ইসলাম চলে আল্লাহ তার নবীর মজা দিয়ে, ঠিক কিনা? ইসলাম কারো মজা দিয়ে চলে না। এবার হুজুর মগো বাপদাদারা কি ভুল আসছে? বাপদাদারা ভুল আসছে কিনা? সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক আর বিদাতগুলো চলে, বেশিরভাগ ক্ষেত্রে যুক্তি হলো বাপদাদারা। তা আমি বললাম, ঠিক আছে, বাপদাদারা ভুল করছে কিনা এই প্রশ্ন যেহেতু করেন, তাহলে আপনারা যখন মারা যাবেন, মারা গেলে কবর রাখার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাপদাদা নাকি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ? আমরা কি বলবো? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। যারা কথায় কথায় বাপ দাদার যুক্তি দেখায়, তাদেরকে কবর রাখার সময় তো বলা দরকার যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাপ দাদা। বাপ দাদা আবার কেউ কেউ সমাজের যুক্তি, সমাজ যেমনি তেমনি, তাহলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি সমাজ যেমনি তেমনি। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ মানে তুমি দুনিয়াতে রাসূলুল্লাহর উম্মত হিসেবে ছিলা, ঠিক কিনা? জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় ভাইরা আমার, তাহলে মূল কথা হচ্ছে আজান শেষ করে আমরা দুরূদ পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজানের জবাব দিলে ফজিলত কত বেশি। মসজিদে আজান শুনে যত মুসল্লি নামাজ আদায় করতে যাবে, সমস্ত মুসল্লি রুকু সেজদা দিয়ে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন আজান দিয়ে আর আপনি আজানের জবাব দিয়ে আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। কি বিশাল এক ফজিলত! তাহলে আমলটা করবো, রাজি আছি ইনশাআল্লাহ? 3 নাম্বার ছোট্ট আমল, ফজিলত অনেক বেশি, ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের মেহমান হতে পারবে। 4 নাম্বার আমল হচ্ছে ওযু করার পরে যারাকে তাহিয়াতুল ওযুর সালাত পড়ে, তাহিয়াতুল ওযুর নামাজ অনেকে হয়তো জীবনে একবারও পড়ি নাই। ওযু করার পরে 2 রাকাত নফল সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে মেরাজ থেকে এসে বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, তুমি কি আমল করো বলো তো দেখি, তুমি দুনিয়ায় আর তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতি, বেলাল দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে, বেলাল বলো তো এমন কোন আমল করো? ইয়া রাসূলুল্লাহ, একটা আমল করি, ওযু করার পরে নিয়মিত 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহু আকবার। তাহলে ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করা। রাজি আছি ইনশাআল্লাহ? আর অনেকগুলো আমল আছে ভাই, আমরা খুঁজে খুঁজে সে আমল করার চেষ্টা করব, কোনো আমলকে ছোট মনে করব না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ছোট্ট একটা নদীর এই পাশে দাঁড়িয়ে আছেন, নদীর ওই পাশে একটা লোক হাসি দিয়েছে। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। তার জবাবে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। দেখেন, নদীর ওই পাশে লোকটা আলহামদুলিল্লাহ বলেই দৌড় দিয়ে তার একটা কাজ এসে সামনে চলে গেছে। এখন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ইয়ারহামুকাল্লাহ বলতে পারেন নেই, সুযোগ পান নেই। ইনি একটা নৌকা ভাড়া করেছেন, নৌকা ভাড়া করে নদীর এই পাশ থেকে ওই পাশে গিয়েছেন।
ওই পাশে গিয়ে সেই লোকটাকে বললেন ইয়ারহামুকাল্লাহ। লোকটা অবাক হয়ে বলল, আপনাকে দেখলাম নৌকায় করে আসতেন। বললো, হ্যাঁ আমি নদীর ওই পাশে ছিলাম, আমি ওই পাশে থেকে তোমার আলহামদুলিল্লাহ বলা শুনেছি। ইয়ারহামুকাল্লাহ বলার সুন্নতের এই আমলটা আমি জীবিত থাকতে ছাড়ি কি করে, এই জন্য নৌকা ভাড়া করে নদীর ওই পাশ থেকে এই পাশে এসেছি এই সুন্নতের উপরে আমল করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাহলে কোন আমলকে আমরা ছোট মনে করব না। কখন কাকে আল্লাহ কোন আমলে নাজাত দেয় বলা যায় না রে ভাই। সুবহানাল্লাহ। আমি আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের একটা হাদিস পড়ে ওয়াল্লাহি আমি বড় অবাক হয়ে গেলাম। হাদিসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযিবাত ইমরাআতুন ফি হিররাতিন গুফিরা লিমরাআতিন মুমিসাতিন। এরকম অনেকগুলো আমল আছে। তারপরে দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসতি শাজারাতিন। অর্থ কি? একজন ব্যক্তি জান্নাতে গিয়েছে শুধুমাত্র একটা গাছের ডালের কারণে। আরে বাবা, একটা গাছের ডালের কারণে বড় জান্নাতে যায়। তার মানে রাস্তায় গাছ পড়ে আটকে গেছে, গাছটা পরিষ্কার করে নিজে বাড়ি থেকে কুড়াল নিয়ে এসে টুকরো টুকরো করে গাছ কেটে রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। একটা রাস্তা পরিষ্কার করে দেওয়ার কারণে এই লোকটার এই আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে, শুধু গাছ পরিষ্কার করার কারণে। আমার মেম্বার সাহেব প্রশ্ন করেছিলেন যে কেউ যদি রাস্তার জায়গা থাকা সত্ত্বেও রাস্তার জায়গা না দেয় তাহলে তাদের কি হবে? খুব সহজে বোঝা যায়। শুধু রাস্তা দিলে ফজিলত এবার কত বেশি বুঝেন। উনি শুধু রাস্তা দেয় না, উনি শুধু কি করে দিয়েছে? রাস্তা আগের ছিল, রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে, হাঁটা চলার ব্যবস্থা করে দিয়েছে। আরেকজনের দেওয়া রাস্তা পরিষ্কার করে দিলে যদি জান্নাতের মেহমান হওয়া যায়, এত ফজিলত পাওয়া যায়। আর আপনি যদি আরেকজনের হাঁটা চলার জন্য জায়গা নিজে দিয়ে রাস্তার ব্যবস্থা করেন, আপনি তার চাইতে বেশি ফজিলত পাবেন, ঠিক না? এই হাদিস থেকে আরো একটা কথা হয়, এই যে কিছু একটা হলেই হরতাল দেয়, তাই না? হরতাল দেয় না? হরতাল মানে কি? রাস্তা বন্ধ, আরেকজনের গাড়ি, কিচ্ছু একটা হলেই আমাদের দেশে পিচ্চি পোলা পাইন এই যে আন্দোলন করা শিখছে। একদিকে ভালো, অন্যায়ের প্রতিবাদ করছে, কিন্তু আরেকদিকে এটা মহা একটা সমস্যার দিকে যাচ্ছে। কিছু একটা হলেই রাস্তায় নেয়, কিছু একটা হলেই লাঠিজোড়া নিয়ে গাড়ি ভাঙে, কিছু একটা হলেই আন্দোলন শুরু হয়ে যায়। আরে বাবা, এটা কি? তুমি যে একটা আন্দোলন পিচ্ছি পিচ্ছি পোলাবেন, তুমি যে আন্দোলন করতে যাচ্ছ, তুমি আরেকজনের গাড়ি ভাঙছো, আরেকজনের গ্লাস ভাঙছো, আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছ, তার কি দোষ বলো? তোমার যদি কিছু আদায় করতে হয় তাহলে যে অন্যায় করেছে তার উপরে করো। অন্যায় করেছে একজন, শাস্তি দিচ্ছ তুমি আরেকজনকে। রাস্তা ব্লক করে এই হরতালের পদ্ধতি ইসলাম কখনো সমর্থন করে না। সেটা যে দলেই দিবে দিক, ইসলামপন্থীরাও দেয়, সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলাম বলছে যেভাবে রাস্তা ব্লক করে, আপনি বিশ্বাস করেন কত মানুষ পেটের দায়ে সে রাস্তায় নামতে বাধ্য হয়, কত মহিলারা মানে প্রেগনেন্ট গর্ভবতী মহিলারা গাড়ি পাচ্ছে না, রাস্তায় সন্তান ভবিষ্ঠ হচ্ছে, হয় না এরকম? হঠাৎ কোনো কারণ নাই, কি হয়েছে? ধর্মঘট। রাস্তায় গাড়ির পরে গাড়ি, গাড়ির পরে গাড়ি, কত রোগী আছে, কত অসুস্থ মা আছে, কত বিপদ আছে। ইসলাম এভাবে এগুলোকে সমর্থন করে? কখনোই করে না। কে কাকে বলবে কাকে, কে কাকে বোঝাবে? বোঝানোর মতো মানুষ হতো নাই, প্রিয় ভাইয়ের আমার। তাহলে বলতে চাচ্ছিলাম যে আপনি শুধুমাত্র একটা গাছ পরিষ্কার করে দেওয়ার কারণে সেই লোকটা জান্নাতের মেহমান। কোন আমল দিয়ে আল্লাহ কাকে নাজাত দেয় বলা যায়? এক মহিলা গুফিরা লিমরাআতিন মুমিসাতিন, এক দেহ ব্যবসায়ী মহিলা পতিতা, সে জান্নাতে গিয়েছে শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর কারণে। শুনেছেন না? কুকুরে শুধু পানি পান করানোর কারণে।